হ্যালো গাইস, আমার ব্লগে তোমাদেরকে সবাইকে স্বাগত। আজকে আমরা যাচ্ছি কুম্ভ স্নান করতে যাচ্ছি। আজ হলো 20 তারিখ, এখন বাজে 6:36। তো আমরা এখন হাবড়া যাব। হাবড়া থেকে মাঝেরহাট ট্রেন ধরবো। আমি, আমার মা আর বোন এই তিনজন মিলে যাচ্ছি কুম্ভ স্নান করতে। সাথে আমার দিদা দাদু মসলন্দপুর থেকে যাবে। আমার বাবা যাচ্ছে না আমাদের সাথে, কারণ বাবার একটু ব্যবসার দরকারি কাজ ছিল, তাই জন্য তার জন্য তিনজনে মিলে সকাল সকাল স্নান করে রেডি হয়ে গেলাম এবং বাড়ির সামনে থেকে অটো ধরে পৌঁছে গেলাম হাবড়া স্টেশন। ট্রেনের ভিতরে ভয়েস দিয়েছিলাম, তো ওই জন্য একটু ভয়েসের প্রবলেম হতে পারে এবং আদার্স নয়েজটা বেশি হতে পারে, তাই জন্য তোমাদের কাছে সরি চেয়ে নিচ্ছি। প্রয়াগরাজ যাওয়ার জন্য আমরা কলকাতা স্টেশন থেকে বৃহস্পতিবার 1:10-এর ট্রেন ধরবো, দুপুর 1:10। তোমরা তো অনেক ভিডিওতে দেখেছো যে প্রয়াগরাজ যাওয়ার জন্য কত মানুষ মারা যাচ্ছে, কত ভিড় হচ্ছে। আমি তোমাদেরকে এমন একটা ট্রেন দেখাবো যে ট্রেনে গেলে তোমরা খুব আরাম করে যেতে পারবা প্রয়াগরাজে এবং ভালোভাবে স্নান করে বাড়ি চলে আসতে পারবা। স্টেশন থেকে কলকাতা স্টেশনের ট্রেনটা ধরবো। হাবড়ায় সবাই এসে পৌঁছালাম, প্ল্যাটফর্মে দাঁড়িয়ে আছি। ট্রেন ঢুকবে মাঝেরহাট লোকালে, উঠবো 3 নম্বর প্ল্যাটফর্ম থেকে। 7:55 ট্রেন এখনো আসেনি। আমার মা কি বলেছে শুনেছো, এই যে মাঝেরহাট ট্রেন ধরে আমরা চলে যাব কলকাতা স্টেশন। কলকাতা স্টেশন থেকে আমরা ধরবো অনন্যা এক্সপ্রেস। 8:55 ট্রেন ছিল, কিন্তু আমরা পৌঁছেছিলাম প্রায় 6:30-এর সময়। এতক্ষণ ধরে দাঁড়িয়েছিলাম। আমার মা খুব তাড়াহুড়ো করে, বলে কি সব জায়গায় যদি লেট হয়ে যায়। তো ট্রেনে উঠেছিলাম, কিন্তু এত ভিড়, দাঁড়ানোর পর্যন্ত জায়গা নেই। হাবড়া থেকে কলকাতা পর্যন্ত 10 টাকা করে টিকিট, আমাদের তিনজনে 30 টাকা নিয়েছিল। প্রথম দিকে দাঁড়িয়ে থাকলেও আমরা বারাসাতে থেকে বসার জায়গা পেয়ে গেছিলাম তিনজনে। তারপরে আমরা পৌঁছে গেলাম কলকাতা স্টেশন। কলকাতা স্টেশনে গিয়ে দাদু দিদার সঙ্গে দেখা হয়ে গেল। চলো দাদু, ট্রেন টিকিট কাটবো। আমার দিদার পরে দেখাবো। দিদা আর আমার বোন দাঁড়িয়ে আছে ওই অন্য জায়গায়, আর আমরা টিকিট কাটতে যাচ্ছি সবাই মিলে। আমার মা, চলো। তারপরে মা, আমি আর দাদু মিলে চলে গেলাম টিকিট কাটতে। এখানে দেখতে পাচ্ছ কত লোক, এরা বেশিরভাগ সবাই প্রয়াগরাজে যাবে। আমার দাদুর একটা বন্ধু এসেছিল, শ্যামল দাদু, এবং তার বউ এসেছিল, তাই জন্য আমরা মোট 7 জন যাচ্ছি। অনন্যা এক্সপ্রেসে জেনারেলি টিকিটের দাম হচ্ছে 270 টাকা পার হেড। আমরা রিজার্ভেশন পাইনি, তাই জন্য আমরা জেনারেলে যাচ্ছি। আমাদের সাথে থাকো, আমরা যতটা পারবো সব কিছু দেখাবো যে আমরা কোথায় কীভাবে কি যাচ্ছি। আর এই যে সামনে ট্রেনটা দেখতে পাচ্ছ, যেটা হচ্ছে আমাদের ট্রেন না, এটা হচ্ছে জম্মু যাওয়ার ট্রেন। এই ট্রেনটার পরে আমাদের ট্রেনটা আসবে। তারপরে হঠাৎ করে এত জোরে বৃষ্টি শুরু হলো, কি বলবো। যেমন বৃষ্টি তেমন বজ্রপাত, তেমন ঝড়। কলকাতা স্টেশনে আলাদাই মজা আসছিল। এই কলকাতা স্টেশন হচ্ছে আমার বোনের ড্রিম প্লেস। তারপরে দেখেছো আমাদের ট্রেন ঢুকে গেছে। কলকাতা স্টেশনে ভালোই সুব্যবস্থা। আরপিএফরা সবাইকে লাইন করিয়ে আস্তে আস্তে এক একজন করে সবাইকে সিট দিয়েছে। ওই যে আমার দাদু উপরে বসেছে, আমার মা নিচে বসেছে, আর আমি আর আমার বোন এই পাশে উপরে বসেছিলাম। আমরা খুব ভয় পাচ্ছিলাম, কারণ ইউটিউবাররা এমন ভয় দেখিয়ে দিচ্ছে কি বলবো। এই ট্রেনটা কালকে ভোর 4টের সময় নামিয়ে দেবে। আজকের ব্লগে এই পর্যন্ত রাখলাম এবং ট্রেন থেকে নেমে তোমাদেরকে আবার সব কিছু শেয়ার করবো। আজকের জন্য বাই বাই, থ্যাংকস ফর ওয়াচিং।